ঠাকুরগাঁয়ে সোনার খোঁজে সারা রাত মাটি খুঁড়ছে একটি এলাকার হাজার হাজার মানুষ। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রানীশংকুল উপজেলার কাতিহার নামক স্থানে। প্রায় ১ মাস ধরে সেখানকার স্থানীয় আরবিবি ইট ভাটার মাটির স্তূপে কেউ পাচ্ছে সোনা, আবার কেউ সোনা পাওয়ার আশা নিয়ে রাতভর বিভিন্ন জায়গায় মাটির স্তূপ খুঁড়ে চলছেন। স্থানীয়রা বলছে অনেকে ওই ভাটার মাটির স্তূপে সোনা পেয়েছে, তাই সোনা পাওয়ার লোভে তারাও মাটি খুঁড়ছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিনিয়ত মানুষ ছুটে আসছেন সোনা পাওয়ার লোভে। হাজার হাজার মানুষের সমাগমে যেন ওই জায়গাটি মেলায় পরিণত হয়েছে। তবে ইতিহাস থেকে ধারণা করা হচ্ছে, ওই ইট ভাটার মাটিগুলো বাংলার লোকগাথা বেহুলার শ্বশুর লক্ষ্মীনন্দের বাবা চাঁদ সওদাগরের বিলুপ্ত প্রাচীন রাজবাড়ি রানীশংকুল উপজেলার বাংলাগড় থেকে কেটে আনা হয়। ওই রাজবাড়ির রাজভাণ্ডারের সোনা অলংকারগুলো পাওয়া যাচ্ছে সেই মাটির স্তূপ থেকে। পুলিশ প্রশাসন ও ভাটা মালিকের ভয়ে দিনে মানুষজন কম আসলেও রাত যত গভীর হয় মানুষের সংখ্যা ততই বাড়তে থাকে। তারা ভাটার কয়েকটি মাটির স্তূপ খুঁড়েই চলছেন। কেউ কোদাল, কেউ বৈসলা, কেউ খুন্তি দিয়ে বিভিন্ন জায়গায় খুঁড়ছেন স্বর্ণের সন্ধানে। তাদের সাথে কথা বলে জানা যায় অনেকেই পেয়েছেন। আমরা যদি পাই সেজন্য বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি। রাতে চলছে এই স্বর্ণ সন্ধানের মহাযজ্ঞ। তবে রানীশংকুল থানার ওসি জয়ন্ত কুমার সাহা বলেন, এটি গুজব। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তবে সেখানে যাওয়া মানুষদের বন্ধ করতে হবে। ওখান থেকে শুনতেছি যে আপনার সোনা পাওয়া যাচ্ছে এরকম গুজব ছড়াচ্ছে, কিন্তু কেউ যে পাইছে এইরকম কোনো অথেন্টিক কোনো নিউজ নাই, এবং ওই যে পাইছে এরকম কোনো ব্যক্তিও পাওয়া যায়নি। মানে গুজবটি এমন ভাবে রটছে যে এখন ওটাই সবাই বিশ্বাস করতেছে। যেহেতু এটা সমস্যাটা, এটা অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এবং তারা যাতে ওইখানে না যায় সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি। তথ্য চিত্রে ঠাকুরগাঁও থেকে কাইসার রেজা লাবণ্য।